রান্না বান্না বসিয়ে দিয়েছি। আর এসেছিলাম একটু ফেসবুকে লাইভে, তো বেশিক্ষণ ছিলাম না, 10 মিনিট মতো ছিলাম না সুস্মিতা। তো প্রথমবার লাইভে এসেছি, তো কেউ সেরকম একটা জয়েন করেনি দেখলাম। তো সন্ধ্যাবেলা আবার লাইভে আসবো। জয়েনটাও করেছিল 17টা 18টা এরকম। না, ওটা ইউটিউবে, ফেসবুকে নয়। তো যাই হোক, আমি ফেসবুকের কথা বলছি, ইউটিউবে লাইভে আমি এসেছিলাম। তো যারা ফেসবুকে সন্ধ্যাবেলা আমি লাইভে আসবো, সবাইকে যে বলছি সবাই আমার ফেসবুকে লাইভে এসো। আর আজকে দুপুরবেলা রান্না করছি। আজকে দুপুরবেলা রান্নায় আছে ডিমের ঝোল, আর এই যে পটল সিদ্ধ করে রেখেছি। পটল এখন মিক্সিতে পেস্ট করব, করে ভাজবো। আর কালো জিরে কাঁচা লঙ্কা দিচ্ছি, তোমাদেরকে বলেই দিচ্ছি রান্নাটা। কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে। আর এটা কড়াই কি হচ্ছে? কত ডিমের ঝোল হচ্ছে। আর এই যে কাটি কচু সিদ্ধ করে রেখেছি, কাটি কচু লঙ্কা ভেজে মাখবো, এটা দারুণ লাগে খেতে। তোমরা যদি কেউ খেতে চাও আমার বাড়ি চলে এসো। এই ডিমের ঝোলটা মনে হচ্ছে ভালো হবে না, কালো কালো লাগছে, লঙ্কাটা ভালো না। মিক্সিতে পেস্ট করে নি। আজকে কোনো কাজ হয়নি, বলতে 12:30 বেজে গেল রে সুস্মিতা, কোনো কাজ হয়নি আজকে জানো। এই ফেসবুকে এই ভিডিও এই ঘাঁটতে ঘাঁটতেই সময় চলে যাচ্ছে, কিছু কাজই হচ্ছে না আমার ফেসবুকে ইউটিউবে। আর আমার ভিডিওটা যা দেখো, ফেসবুক থেকে বলো ইউটিউব থেকে বলো, সবাইকে বলছি একটু কমেন্ট করবে। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর ফেসবুক থেকে দেখলে চ্যানেলটাকে ফলো করে একটু পাশে থাকবে। কোনো কাজকর্ম আমার হয়নি সকাল থেকে। আর আজকে না একদম আমার দেখো আমার পেস্ট একদম পেস্ট হয়ে গেছে। সুমিতা খাবি তো নিয়ে যাবি। দেখো পটল বাটা। তোমরা কে কে এরকম পটল বাটা খেয়েছো? খেলে আমাকে কমেন্ট করে জানাবে, না খেলেও আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি কেউ খেতে চাও চলে আসবে আমার বাড়িতে, ঠিক আছে? কচুটা বাটা মাখবো। রান্নার অনেক রকমের পদ্ধতি আছে, করলেই হয়। শুধু মাখবে না, পেঁয়াজ দেবো, কাঁচা পেঁয়াজ দেবো, শুকনো লঙ্কা ভাজবো। আমার এইটা দিয়েই খাওয়া হয়ে যাবে। আমার ডিমের ঝোল আর কিচ্ছু লাগবে না। আমার এই পটল বাটা আর এই কচু ভাতে দিয়েই আমার খাওয়া, কাঠি কচু ভাতে। এটা কিন্তু মান কচু না, দেখো কাঠি কচুগুলো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে কত সুন্দর খেতে না, দারুণ লাগে। ছোটো ছোটো করে পেঁয়াজ কুচি মাখবো, খেতে দারুণ লাগবে। আর তোমরা হয়তো ভাবছো যে আমি বালতির মধ্যে হাত ধোয়ালাম, কিন্তু বালতির মধ্যে হাত ঢুকেছি বালতি মাজবো, সেই জন্য ছোটো ছোটো করে পেঁয়াজ কুচিয়ে এটাকে রাখবো। না কি বলতো, সকাল থেকে না এত ঘরে যন্ত্রণা হচ্ছে আজকে, কি বলবো। ওষুধ তো খাইলেই এখন ঘুমোতে হবে, খাইয়াও হবে না। আর দেবো না, পেঁয়াজ ঠনে দেবো, লঙ্কা দেবো। আর আজকে রান্না করতে অনেক দেরি হয়ে গেছে, ভালো লাগে না। সকাল থেকে এসে না বসেছিলাম, অনেক কাজ করলাম, বাজার ঘাট করলাম। দেখি ঠিকই আছে, মাথায় একটু তুলে নিই। দেখো আমার মেয়ে একটা জিনিস অর্ডার করেছে, ওর আসার কথা ছিল শাখা বাঁধানো, পলা বাঁধানো। এসে কি বলতো, তেল দেবজানি তেল অর্ডার করেছিল আমাদের এখানকার ঠিকানায়, ওদের থাকে লিলুয়াতে। আর এখানে অর্ডার করেছিল আমাদের ঠিকানায়। আমাকে ফোন করে বললো, মা এই এই জিনিসগুলো আসবে, তুমি একটু নিয়ে নেবে। দেখো গেলাম, দেখি এইটা এসে কিচ্ছু না। বলো তাহলে মানে ভুলভাল পাঠিয়েছে, আর ভুলভালে জিনিসটা এসছে। তো আমাকে বললো সিল খুলবে না, ওটা রিটার্ন করছে, এসে নিয়ে যাবে। মানে ডেলিভারি বয়গুলো মানে ভুলভাল করে, আর যারা পার্সেল পাঠায় তারাও কিন্তু ভুলভাল করে। বল সুস্মিতা।
এইসব আমি একটা টপ অর্ডার করেছিলাম পুজোতে, দেখছি ভালোই এসছে। হ্যাঁ মিশোতে হ্যাঁ মিশোতে আমি একটা অর্ডার করবো ওই 150 টাকা নিয়েছে। হ্যাঁ। হুম। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে চ্যানেলটা পাশে থাকবে, ঠিক আছে? টাটা।